চুক্তি অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র কয়েক মাস। কিন্তু ২.৫ বছর পেরিয়ে গেলেও সাটুরিয়া বাজারের পাশ দিয়ে প্রবাহিত চন্দ্রখালি খালের ওপর সেতু নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। এরই মধ্যে ২ দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও ব্যয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন চরম গাফিলতি এবং রহস্যজনক ধীরগতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, চলতি বছরের আগস্ট মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি সাটুরিয়া উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া বাজার ও এর আশপাশে স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের যাতায়াত সহজ করতে চন্দ্রখালি খালের ওপর চলমান সেতু ভেঙে একটি আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই লক্ষ্যে ২০২৩ সালে দরপত্র আহ্বান করা হলে ৪,৮৩,৬৭,৯০৪ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পায় খাগড়াছড়ির একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কাজ শুরু করে ২৫ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ করার কথা ছিল। স্থানীয়দের অভিযোগ, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শুরুই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। মাঝে মাঝে ২-৪ জন শ্রমিক ও ঠিকাদারের প্রতিনিধিদের এলাকায় দেখা গেলেও কয়েকদিন নামমাত্র ধীরগতির কাজ দেখিয়ে আবারও দীর্ঘ সময়ের জন্য কাজ বন্ধ করে দেওয়া হয়। এভাবে নানা অজুহাতে দিনের পর দিন সময় পার করা হলেও কাজের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সেতুর বেশিরভাগ অংশই এখনও অসম্পূর্ণ ও নির্মাণ সামগ্রী রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও কোথাও সামান্য কিছু কাজের চিহ্ন দৃশ্যমান হলেও একটি বড় প্রকল্পের জন্য যে ধরনের পুরোদমে তৎপর থাকা প্রয়োজন তার কিছুই চোখে পড়েনি। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের কাজ সময়মতো শেষ না হওয়ায় প্রথম দফায় এর মেয়াদ বাড়ানো হয়। তাতেও কাজ না এগোনোয় পরবর্তীতে দ্বিতীয় দফায় আবারও সময় বৃদ্ধির পাশাপাশি প্রকল্প ব্যয়ও সংশোধন বৃদ্ধি করা হয়েছে। কাজের দৃশ্যমান অগ্রগতি না থাকা সত্ত্বেও সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং বারবার সময় বাড়িয়ে দেওয়ার এই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ও স্থানীয় ভুক্তভোগীরা। তাদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি আজ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। অবিলম্বে এই ধীরগতির তদন্ত করে দ্রুত গতিতে সেতুর কাজ শেষ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাটুরিয়াবাসী।